আমিদা ও মুসল্লিয়ান আম্মা বাদ। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা আলোচনা করব জাকাত সম্পর্কে। জাকাত শব্দের দুইটি অর্থ। একটি অর্থ হচ্ছে আর নমু, অর্থাৎ বৃদ্ধি পাওয়া। আরেকটি অর্থ হচ্ছে আর তুহুরু, অর্থাৎ পাক পবিত্র হওয়া। জাকাত দিলে জাকাত বেড়ে যায়, অর্থাৎ মালের ভিতরে বরকত লাভ করে। 2 নম্বর হচ্ছে জাকাত দিলে বাকি মালটা পাক পবিত্র হয়ে যায়। এই সম্পর্কে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সলাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলিম। সূরা তাওবা 103 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তার হাবিবকে লক্ষ্য করে বলতেছেন, আমার হাবিব, আপনি ধনাঢ্য ব্যক্তিদের জাকাত গ্রহণ করুন এবং তাদের জন্য দোয়া করুন এবং তাদেরকে পুত পবিত্র করুন। নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য প্রশান্তিময় এবং আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। সূরা জারিয়াত 19 নম্বর আয়াত। এই আয়াতে কারিমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ধনাঢ্যশীল ব্যক্তিদের সম্পদের ভিতরে গরিবদের জন্য, বঞ্চিতদের জন্য রয়েছে অধিকার। এই অধিকার হচ্ছে জাকাত। জাকাত সকলের উপর ফরজ নয়। নেশাব পরিমাণ সম্পদ থাকলে, 1 বছর অতিবাহিত হলে, মাল নিজের আয়ত্তাধীন থাকলে, তখন তাকে নেশাব পরিমাণ মালের সম্পদ দিতে হয় শতকরা 2.5 টাকা বা 40 ভাগের 1 ভাগ হিসাবে। তো এখন আমরা আলোচনা করব জাকাত ফরজ হওয়ার শর্ত। জাকাত ফরজ হওয়ার শর্ত নিম্নরূপ। প্রথম নম্বর হচ্ছে জাকাত দাতা স্বাধীন হওয়া। 2 নম্বর হচ্ছে মুসলমান হওয়া। 3 নম্বর হচ্ছে বালেগ হওয়া। 4 নম্বর হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া। অর্থাৎ পাগলের উপরে জাকাত ফরজ নয়, যদিও পাগল ধনী ব্যক্তি হয়ে থাকে, তার উপরে জাকাত ফরজ হয় না। 5 নম্বর হচ্ছে পূর্ণ নেশাবের মালিক হওয়া। অর্থাৎ নেশাবের যেই মালটা আছে আপনার কাছে, যে মালের জাকাত হবে, এই জাকাতের মালটা আপনার করায়ত্তাধীন থাকতে হবে, আপনার অধীনে থাকতে হবে। মাল যদি অন্যের অধীনে থাকে, যেটা আপনার হস্তগত নয়, অথবা মালের মালিক আপনি কেউ ছিনতাই করে নিয়ে গিয়েছে, অথবা মাল কোথায় রেখেছেন সেটা আপনার স্মরণে নেই, তাহলে সেই ক্ষেত্রে আপনার উপর জাকাত ফরজ নয়। যখন আপনি এগুলির অধীন হয়ে যাবেন, আপনার অধীনস্থ হয়ে যাবে, তখন আপনি জাকাত দিবেন। তার আগে আপনাকে জাকাত দিতে হবে না। এরপর 6 নম্বর হচ্ছে 1 বছর অতিবাহিত হওয়া। নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে আছে, এটা 1 বছর সময় হইতে হবে, পরিপূর্ণতা আসতে হবে, নতুবা এর উপরে জাকাত হবে না। 7 নম্বর হচ্ছে ঋণ মুক্ত হওয়া। আপনার যদি ঋণ এই পরিমাণ থাকে যে আপনার জাকাত, ঋণ পরিশোধ করলে জাকাত দেওয়ার মতো সম্পদ থাকে না, তাহলে সেক্ষেত্রে আপনার জাকাত মাপ। ঋণ পরিশোধ করার পরেও যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। এরপরে 8 নম্বর হচ্ছে যে আপনার যেই সম্পদ আছে জাকাতের, এটা আপনার নিত্য প্রয়োজনীয় অতিরিক্ত হওয়া। নিত্য প্রয়োজন অর্থাৎ সংসারের আসবাবপত্র, এরপর ব্যবহার্য কাপড় চোপড়, সাংসারিক বিভিন্ন ধরনের ফার্নিচার, বিভিন্ন ধরনের খাট বা বিভিন্ন ধরনের আলমারি, এই জাতীয় সংসারে একটা মানুষের যা যা কিছু প্রয়োজন ব্যবহার হয়, এগুলি যদি অত্যাধিক মূল্যবান, এগুলি প্রয়োজন অতিরিক্ত হইতে হবে। অর্থাৎ এগুলি প্রয়োজনের ভিতর শামিল, এগুলিকে জাকাতের মালের হিসাবে গণ্য করা যাবে না। এগুলি ছাড়া আপনার যদি টাকা থাকে বা সম্পদ থাকে, তাহলে নেশাব পরিমাণ যদি হয় এবং 1 বছর যদি অতিক্রান্ত হয়, তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে। এখন আসেন আমরা নেশাব কি এই সম্পর্কে আলোচনা করব। হাদিসের ভিতরে মালের নেশাব বলা হয়েছে, যেই পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হয়, সেটা হচ্ছে স্বর্ণের ক্ষেত্রে বলা হয়েছে 20 মেসকাল। এই 20 মেসকাল স্বর্ণ
বাংলাদেশের হিসাবে 7.5 ভরি হয়। আর রূপার ক্ষেত্রে হিসাব করলে দেখা যায় 52.5 ভরি রূপা, 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ এর মালিক হইলে বা এর সমপরিমাণ সম্পদ বা টাকার মালিক হইলে যদি 1 বছর তার অধীনে থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে। এখন আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে 7.5 ভরি স্বর্ণের মূল্য তো অত্যাধিক বেশি, 52.5 ভরি রূপার মূল্য তো সামান্য। যদি 1,000 টাকা ভরি ধরি তাহলে মাত্র 52,500 টাকা হয়। আর যদি 7.5 ভরি স্বর্ণের মূল্য ধরি তাহলে কয়েক লক্ষ টাকা হয়। তাহলে সমান হইল কিভাবে? এখন আমরা কোনটা ধরব? এই প্রশ্নের জবাবে উত্তর হলো স্বর্ণ এবং রূপার মূল্য 7.5 ভরি ও 52.5 ভরি রূপার মূল্য তৎকালীন সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সমান ছিল, বিদায় দুইটার হিসাবে যে কোনো একটা হিসাব ধরা হয়েছে। এখন যেহেতু অনেক ডিফারেন্স হয়ে গিয়েছে সেজন্য আমরা ধরব সর্বনিম্ন যেটার মাধ্যমে ধরলে গরিবের উপকার বেশি হয় সেটাকে আমরা নেশাব হিসাবে গণ্য করব। তো সেই হিসাবে যদি আমরা রূপাকে গণ্য করি তাহলে 52.5 ভরির মূল্য যদি 1,000 টাকা করে ধরি তাহলে 52,500 টাকা এসে যায়। এক্ষেত্রে স্বর্ণের তুলনায় রূপা দিয়ে যদি আমরা নেশাব হিসাব করি তাহলে গরিবের বেশি উপকার হয় এবং এতে নেশাব তাড়াতাড়ি আসে। এই কারণে আমরা 52.5 ভরি রূপার হিসাব করব নেশাবের। যদি এই পরিমাণ সম্পদ কারোর কাছে থাকে 52,500 টাকা অথবা এই পরিমাণ সম্পদ ব্যবসায়ী মাল এই জাতীয় যদি 1 বছর অতিক্রান্ত হয় তাহলে এই ক্ষেত্রে শতকরা 2.5 টাকা বা 40 ভাগের 1 ভাগ তাকে জাকাত দিতে হবে, গরিবকে দিতে হবে। এখন আসুন যে আমরা আলোচনা করব যে কোন কোন সম্পদে জাকাত ফরজ হয়। প্রথম নম্বর হচ্ছে নগদ টাকা। নগদ টাকা যদি আপনার নেশাব পরিমাণ থাকে বা তার থেকে বেশি থাকে, যদি 1 বছর হয় তাহলে সেই ক্ষেত্রে শতকরা 2.5 টাকা বা 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। 2 নম্বর হচ্ছে ব্যবসায়ী মাল, ব্যবসায়ী মালেরও জাকাত দিতে হবে ও একই হিসাব। 3 নম্বর হচ্ছে স্বর্ণ রূপা, স্বর্ণ রূপা ব্যবহৃত হোক অথবা অব্যবহৃত হোক অথবা স্বর্ণের বার থাকুক, যেভাবেই থাকুক না কেন আপনি যদি স্বর্ণের মালিক হন তাহলে আপনাকে স্বর্ণের জাকাত দিতে হবে। স্বর্ণের জাকাতটা 40 ভাগের 1 ভাগ ওই হিসাব করে দিতে হবে। যতটুকুন আপনার কাছে স্বর্ণ আছে যদি নেশাব পরিমাণ হয় তাহলে 40 ভাগের 1 ভাগ ওজনের মূল্য কত আসে সেই হিসাব করে আপনাকে দিতে হবে। বেশি থাকলে ওইভাবেই হিসাব করে দিবেন। রূপার ক্ষেত্রেও তাই, 52.5 ভরি যদি রূপা থাকে বা তার থেকে বেশি থাকে তাহলে 40 দিয়ে ভাগ দিবেন, ভাগ দিলে 1 ভাগ কত আসে ওটার মূল্যটা কত আসে ওই হিসাব করে জাকাত আদায় করে দিবেন। 4 নম্বর হচ্ছে বিচরণশীল গবাদি পশু। বিচরণশীল যে সমস্ত গবাদি পশুর খাদ্য ক্রয় করে খাওয়াইতে হয় না, এগুলি এমনিতে চরে চরে খায় সরকারি বিভিন্ন ভূমিতে বা যেগুলির মালিকানা কেউ নেই, এগুলি রাষ্ট্র মালিকানা ধীন, এই জাতীয় সম্পদের থেকে যদি পশু কোনো কিছু আহার করে জীবিকা নির্বাহ করে, বিচরণশীল পশু মনে করেন গরুর ক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে সেই ক্ষেত্রে 30টি হইতে হবে, আর যদি ছাগলের ক্ষেত্রে হয় তাহলে 40টি হইতে হবে, আর ওটার ক্ষেত্রে হয় তাহলে 5টি হইতে হবে। তো যাদের এই ক্ষেত্রে এরকম আছে তারা সেই হিসাব করে দিবেন। এরপর 5 নম্বর হচ্ছে খনিজ দ্রব্য। খনিজ দ্রব্যর মালিক কেউ যদি হয় এরকম যদি পেয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তাকে জাকাত দিতে হয়। 6 নম্বর হচ্ছে উৎপাদিত ফসলের জাকাত দিতে হয়, যাকে ওসর বলা হয়। এই 6 শ্রেণীর সম্পদের জাকাত দিতে হয়। আর আমাদের দেশে যেহেতু নগদ টাকা, ব্যবসায়ী মাল, স্বর্ণের উপায় বেশি প্রচলন, সুতরাং এই 3টি বিষয় নিয়েই আমরা আমাদের আজকের আলোচনার বিষয় আমরা আলোচনা করব। যদি জাকাত কারো উপর ফরজ হয় তা সত্ত্বেও সে যদি জাকাত না দেয় তাহলে তার কি শাস্তি? আল্লাহ তাআলা কোরআন কারীমে এই সম্পর্কে বলেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। সূরা আলে ইমরান 180 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, যারা সম্পদ পুঞ্জিগত করে রাখে, জমা করে রাখে, তারা এই জমা করাটা নিজেদের জন্য মনে করে যে কল্যাণকর, না, তাদের জন্য ক্ষতিকর। অচিরে কিয়ামতের দিন এই সমস্ত সম্পদ তাদেরকে বেষ্টন করে রাখা হবে, বেষ্টন করে রাখবে তাদেরকে এবং তাদেরকে শাস্তি দেওয়া হবে। এই শাস্তিটা কোন ধরনের শাস্তি?
হাদিসের ভিতরে বিশ্বনবী বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন আবি হুরায়রা ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাহুল্লাহু মালান ফালাম ইয়াদ্দি যাকাতাহু মুসিরা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতানে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, সে সম্পদের জাকাত কেউ যদি আদায় না করে, তাহলে কিয়ামতের দিন তার সমস্ত সম্পত্তিকে একটি বিষধর সাপে রূপান্তরিত করা হবে, যেই সাপের মাথার উপরে দুটি কালো দাগ থাকবে, অর্থাৎ অত্যন্ত বিষাক্ত সাপটি হবে। ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই সাপ তাকে বেষ্টন করে ঘিরে ফেলবে। সুম্মা ইয়াখুযু বিলহিজিমাতাইহি ইয়ানি বিশিদকাইহি, এরপর ওই সাপ তার দুই চলের উপরে দংশন করতে থাকবে, বারবার দংশন করে তাকে লক্ষ্য করে বলতে থাকবে, সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানসুকা। এরপর সাপ তখন তাকে লক্ষ্য করে বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার গুপ্তধন। এইভাবে তাকে দংশন করতে থাকবে। সুম্মা তালা, এরপরে বিশ্বনবী কোরআনুল কারীমের এই আয়াতটি তেলাওয়াত করলেন, লা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা। যারা ধারণা করে যে সম্পদ জমা করে রাখলে এটা তাদের জন্য কল্যাণকর, আল্লাহ বলতেছেন না, তাদের জন্য কল্যাণকর নয়, তাদের জন্য ক্ষতিকারক। কিয়ামতের দিন তাদেরকে বেষ্টন করবে এই সম্পদ। এই বেষ্টন বলতে এটাই কি বোঝানো হয়েছে, বিষধর সাপ হয়ে কিয়ামতের দিন এই সম্পদ তাকে দংশন করতে থাকবে। কোরআনুল কারীমের অন্যত্র এইভাবেও এসেছে, আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে সেক দেওয়া হবে। অর্থাৎ আরেকটি শাস্তি হচ্ছে যে লোহা গরম করে যারা জাকাত আদায় করবে না, সম্পদশালী ব্যক্তি, এদেরকে সেক দেওয়া হবে, বিভিন্ন জায়গায় সেক দেওয়া হবে এবং বলা হবে যে ফাজুকু, তোমরা স্বাদ গ্রহণ করো। এটা উপহাস করে বলা হবে, তোমরা স্বাদ গ্রহণ করো, সম্পত্তির জাকাত আদায় করো নাই, এটার মজাটা কীরকম এখন তোমরা টের পাও। এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাকাত আদায় করার তৌফিক দান করুক। এই সম্পর্কে আমরা আরও বলবো, যদি স্বর্ণ রূপার জাকাত আদায় না করা হয়, তাহলে সেই ক্ষেত্রে কোরআনুল কারীম আল্লাহ তাআলা কি বলতেছেন লক্ষ্য করে দেখেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাব ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা। সূরা তওবা 34-35 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, যারা স্বর্ণ এবং রূপাকে পুঞ্জিগত করে রাখে এবং জাকাত আদায় করে না আল্লাহর রাস্তায়, এই সমস্ত স্বর্ণ রূপাগুলি গলিয়ে তাদেরকে সেক দেওয়া হবে, গরম সেক দেওয়া হবে এবং বলা হবে যে তোমরা স্বাদ গ্রহণ করো। যেটা সম্পত্তির ক্ষেত্রে করা হবে এবং স্বর্ণ রূপার জাকাত আদায় না করা হলে সেই ক্ষেত্রে এইভাবে শাস্তি দেওয়া হবে। সুতরাং ভাইরা, জাকাত আদায় করব আমরা আমাদের স্ত্রীদের ব্যবহার্য যে সমস্ত স্বর্ণরূপা আছে, অলংকার, এগুলি হিসাব করে আমরা জাকাত আদায় করব। অনেক সময় দেখা যায় যে স্বর্ণ 7.5 ভরি সমপরিমাণ আসে না, অথবা 52.5 ভরি রূপার সমমূল্য পরিমাণ বা ওই পরিমাণ কারোর ভরি আসে না। সেই ক্ষেত্রে হিসাব করতে হবে, যদি স্বর্ণ সামান্য একটু থাকে, কয়েক ভরি, রূপা যদি কয়েক ভরি থাকে, নগদ টাকা কিছু থাকে, সব মিলিয়ে যদি 52,500 টাকা বা 52,500 ভরি রূপার সমমূল্য পরিমাণ সম্পদ এসে যায় বা টাকা এসে যায়, তাহলে তার উপরে জাকাত ফরজ হয়ে যায়। এটা আপনি ওই আলাদা আলাদাভাবে হিসাব করলে হবে না যে আমার তো 7.5 ভরি স্বর্ণ নাই, 52.5 ভরি আমার রূপা নাই, আমার 52,500 টাকা নাই, সুতরাং আমাকে জাকাত দিতে হবে না। না, সব হিসাব করলে দেখা যায় আপনার 52,500 টাকার অনেক গুণ বেড়ে গিয়েছে। সুতরাং আপনাকে জাকাত দিতে হবে, একটু একটু করে হইল। আর আমরা জাকাত আদায় করব। এখন আমরা আলোচনা করব জাকাত কাকে কাকে দিতে হবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে জাকাত কাকে কাকে দিবেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। আল্লাহ তাআলা সূরা তওবায় আলোচনা করেছেন যে নিশ্চয়ই তোমাদের সদকা, দান, জাকাত তাদেরকে দিবে, লিল ফুকারা, যারা ফকির, ওয়াল মাসাকিন, এবং যারা মিসকিন, ওয়াল আমিলিনা আলাইহা, এবং যারা জাকাত উসুলকারীতে ব্যস্ত। অর্থাৎ ইসলামী রাষ্ট্র যদি হয়, এই রাষ্ট্রের ক্ষেত্রে যদি রাষ্ট্রের পক্ষ থেকে নিয়োগ করা হয় যে জাকাত সে উসুল করবে, আদায় করবে, তাহলে তাকে জাকাতের ফান্ড থেকে বেতন দেওয়া যাবে। তো এই ক্ষেত্রে যেহেতু ইসলামী রাষ্ট্র আমাদের দেশে কায়েম নেই, সুতরাং ব্যক্তিগতভাবে আমাদেরকে জাকাত দিতে হবে। ফকির, মিসকিন, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ফকির, মিসকিন এবং যারা পথিক এবং যারা
জেহাদে আছে, আল্লাহ রাস্তায় আছে, এই সমস্ত শ্রেণীর লোকদেরকে জাকাত দিতে হবে। গরিব, মিসকিন, অসহায় এদেরকে বেছে বেছে আমাদেরকে জাকাতগুলি দিতে হবে। এবং জাকাত দেওয়ার ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যাতে করে দুনিয়াবি কোনো সার্থকতা আমাদের না থাকে এবং ফি সাবিলিল্লাহ আল্লাহর উদ্দেশ্যে থাকে। যে জাকাত দিলে এই ব্যক্তি পরবর্তীতে আমার কাজ করে দিবে বা আমি ডাকলে সে আমার কথা শুনবে, এরকম কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। সম্পূর্ণ এটা দায় মুক্তির চিন্তা থাকতে হবে, ইবাদতের নিয়ত থাকতে হবে, আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে। এইভাবে জাকাতগুলো আমরা আদায় করে দিব। আরেকটি বিষয়, রমজান মাসের জন্য জাকাত ফরজ না, যে রমজান মাস আসলে জাকাত ফরজ হয় না, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে চন্দ্র মাসের হিসাব করে আপনাকে বছর পূর্তি করতে হবে। যখন থেকে আপনার টাকা জমা হয়েছে তখন থেকে আপনার বছর পূর্তি হিসাব করতে হবে। এখানে রমজান মাসে দেওয়া হয় এই কারণে, যেহেতু 170 গুণ বেশি সব পাওয়া যায়, সেহেতু রমজান মাসে জাকাত দিলে সব বেশি পাওয়া যায়। সেই কারণে আমরা রমজান মাসে জাকাত দিয়ে থাকি। এবং জাকাত এমন একটি বিষয়, আপনি যদি অগ্রিমও জাকাত দিয়ে থাকেন কয়েক বছরের, তাতেও জাকাত আদায় হবে বলে ইসলামে সেই ধরনের রায় দেওয়া আছে, বিধান আছে, আপনার জাকাত আদায় হবে। আপনি যদি অগ্রিমও দেন কয়েক বছরে জাকাত আদায় হবে। সেহেতু যদি রমজান মাসে আপনার জাকাতের নেশাবের বছর না আসে, সেহেতু যদি আপনি অগ্রিম জাকাত দিয়ে থাকেন সওয়াবের নিয়াতে, বেশি সওয়াবের, যে রমজান মাসে বেশি আমি সওয়াব পাবো, সেক্ষেত্রে আপনাকে জাকাত দিলে আপনি সওয়াব পাবেন এবং জাকাত আপনার আদায় হবে। আল্লাহ তাআলা আমাদের জাকাতগুলি যারা সম্পদশালী যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।